জি, আসসালামু আলাইকুম। যে আপনাদের যে বইটা দেখাচ্ছিলাম, সেটা যে এটা যে এটা যে এই যে দেখাচ্ছিলাম আপনাদের, বইটার নাম হলো পাবলিক স্পিকিং টুডে। তো বইটা নিয়ে অনেক কথা বলেছি এবং বাকি অংশটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের শেষ করে দিব। হ্যাঁ, অনেক কথা বলেছি যে, আর এখানে সারাংশ বলার চেষ্টা করেছি। হ্যাঁ, বইটা অনেক ভালো, অনেক সুন্দর, বিখ্যাত একটা বই। এটা আমেরিকান সংস্থা প্রকাশ করেছে। এর নামটা হলো এনটিসি, মানে ন্যাশনাল টেক্সট বুক কোম্পানি। হ্যাঁ, ন্যাশনাল এনটিসি বিখ্যাত একটা পাবলিশিং কোম্পানি, আমেরিকা থেকে প্রকাশিত। খুবই ভালো মানের একটা বই। এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আপনাদেরকে অনেক আগেই জানানো হয়েছে। এখন যে বাকি যে অংশটা সেটা হলো আপনাদের আমি একটু বলছি। সেটা হলো একটা স্পিচের মধ্যে কি কি জিনিস আপনার থাকতে পারে, সেটা হলো অডিয়েন্সের মধ্যে একটা স্পিচের উদ্দেশ্য কি, তারপরে অডিয়েন্সের মধ্যে কমন জিনিসটা কি, তারপর কোথায় অনুষ্ঠিত হচ্ছে, বর্তমান কতক্ষণ চলবে, এই স্পিচ দেওয়ার আগের এবং পরের ইমপ্রেশনটা কি হতে পারে। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে। তারপরে হচ্ছে বিল্ডিং টপিকটা বিল্ড করার জন্য আপনার কিন্তু এই বিষয়টা কিন্তু আগেই আলোচনা করতে হবে, মানে আগেই আপনাকে ভাবতে হবে একটা টপিক নিয়ে যে আলোচনা করবেন সেই টপিকটা আপনি কিভাবে আলোচনা করবেন। এটা আবার আপনার জেনারেল নলেজ থেকে, আপনি যে কোনো ধরনের নিউজ পেপার থেকে, তারপরে টেলিভিশন থেকে, তারপরে হলো নেট থেকে, বিভিন্নভাবে বিভিন্ন সোর্স থেকে আপনি, গুগল তো আছেই, বিভিন্ন সোর্স থেকে আপনি ইয়ে করতে পারেন, ইউটিউব থেকে আপনি করতে পারেন। তারপর ন্যারোয়িং ইউর টপিকটাকে ছোট করতে হলে কি করতে হবে। আপনি তো ইউটিউব খুললে, গুগল খুললে কিন্তু আপনি অনেক ধরনের ইনফরমেশন পাবেন। সেখান থেকে কিন্তু আপনাকে কাটছাট করতে হবে, টার্স করতে হবে, চাচাচোলা করতে হবে। এগুলো আপনাকে আগে নিজে থেকেই করতে হবে। আপনাকে বিফোর স্টার্টিং অন দ্য স্টেজ, স্টেজে ওঠার আগেই এগুলো আপনাকে করতে, ইউ হ্যাভ টু ফিনিশ অল দিস বিফোর স্ট্যান্ডিং অন দ্য স্টেজ। স্টেজে ওঠার আগেই কিন্তু আপনাকে এটা করতে হবে। যেন আমরা আমরা করে আমরা যেমন করছি। হ্যাঁ, ডেলিভারি টেকনিকটা কিভাবে কিভাবে ডেলিভারি করবেন, ডেলিভারি টেকনিকটা কিন্তু আপনাকে জানতে হবে। ডেলিভারি টেকনিক আপনি কোনটা থেকে প্রথমে শুরু করবেন, কোনটা শেষ করবেন, কোনটা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে থেকে প্ল্যান করে রাখতে হবে। আই কন্ট্যাক্ট কিভাবে হচ্ছে, আপনি শ্রোতাদের সঙ্গে, দর্শকদের সঙ্গে আই কন্ট্যাক্ট কিভাবে করছেন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রতিটা এই ধরনের অনুষ্ঠানে আপনার আই কন্ট্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার যথাযথ আই কন্ট্যাক্ট হতে হবে দর্শক শ্রোতাদের সঙ্গে। আপনাকে এই জিনিসটা অবশ্যই মেনটেন করতে হবে। কেউ যদি প্রশ্ন করে তাহলে আপনাকে সেভাবে উত্তর দিতে হবে, মাইল্ডলি উত্তর দিতে হবে। আপনি কিন্তু খেপে যাবেন না। এখন আনইউজুয়াল কোনো প্রশ্ন করলে এটা আপনাকে শান্ত হয়ে পেশেন্টলি, ধৈর্য সহকারে আপনাকে, ইউ হ্যাভ টু আনসার দ্য কোয়েশ্চেন পেশেন্টলি। আপনাকে ধৈর্য সহকারে এই প্রশ্নের উত্তর দিতে হবে। টপিক নিয়ে রিসার্চ তো আপনাকে করতে হবে। মেজর পারপাসটা কি, মেজর পারপাস মানে প্রধান সমস্যা, প্রধান উদ্দেশ্যটা কি আপনার। তারপরে স্পিচ টু পারসুয়েট করার জন্য, কাউকে পরিচিত করার জন্য, কাউকে বেশি করে কোন একটা গ্রুপকে, ওই শ্রোতাদের মধ্যে কোন একটা গ্রুপকে বেশি পারসুয়েট করার জন্য, পরিচিত করার জন্য। হ্যাঁ, মানে তাদেরকে কোনো কিছু বোঝানোর জন্য আপনাকে কি করতে হবে। যদি কোন কিছু করতে হয় তাহলে কিভাবে করবেন, সেই প্ল্যানটা আপনার থাকবে। তাহলে স্পিচটা আপনাকে, এটা কি এন্টারটেনের জন্য নাকি কোনো তথ্যের জন্য, সেটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। হ্যাঁ, মানে এটা কি মজার জন্য নাকি কোনো তথ্যের জন্য আপনি এটা আপনার স্পিচটা দিচ্ছেন, সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। তারপরে হলো যেমন সৌজন্যমূলক হতে পারে, কোনো একটা জিনিস সৌজন্যমূলক হতে পারে। হ্যাঁ, সেটা সৌজন্যমূলক সাধারণত আপনি, এটা কোনো হতে পারে, মানে সাধারণভাবে যে কোনো টপিকের উপর সৌজন্যমূলক কোনো কিছু হতে পারে, আলোচনা হতে পারে। তারপরে সেরিমনিয়াল স্পিচ হতে পারে, কোনো 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 কিছু সেরিমনি মানে কোনো অনুষ্ঠান হতে পারে, যেমন বিয়ের অনুষ্ঠান, তার বৌভাত অনুষ্ঠান, এই ধরনের অনেক কিছু হতে পারে না। এই ধরনের অনুষ্ঠানে কি কি স্পিচটা হতে পারে সেগুলো আপনাকে জানতে হবে। তারপরে কন্টেস্ট স্পিচ হতে পারে। কন্টেস্ট স্পিচ হলো কোনো প্রতিযোগিতামূলক যদি হয়, যেমন কোনো খেলাধুলা, কোনো বিচার, অথবা কোনো ডিবেট, এই ধরনের হতে পারে, অনুষ্ঠান হতে পারে। আবার এই যে আপনাকে হঠাৎ করে যদি কোনো কিছু বলা হয় যে আপনাকে কোনো কিছু তোমার প্রস্তুতি নেওয়ার সুযোগ নাই, আপনি একটা টপিক, আপনি একটা এই টপিকের উপর আপনি কথা বলবেন। আপনাকে 1 মিনিট, 2 মিনিট বা 5 মিনিটের মধ্যে সবকিছু টপিকটা ঠিক করতে হবে। এই 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 সময়ের মধ্যেই আপনার সবকিছু ঠিক করে নিতে হবে। আপনি কিভাবে কথা বলেন, আপনার ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, আপনার ফর্মটা কেমন হবে, হ্যাঁ, লেকচারের ফর্মটা কেমন হবে, স্পিচের ফর্মটা কেমন হবে, লেন্থ কতটুকু হবে, আপনার ভাষা ব্যবহারের ক্ষেত্রে আপনার টোনটা কেমন হবে। হ্যাঁ, কণ্ঠস্বর উঁচু নিচু আছে না। আবার হলো আপনি হলো
কি মানুষকে ধমক দিয়ে কথা বলবেন নাকি ভদ্র দর্শক কথা বলবেন, সেটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। হয়তো অনেক কথা বললাম। এটা হলো আপনারা যারা খুব বেশি ইন্টারেস্টেড তারা বইটা আমি আবার দেখাচ্ছি। বইটা খুবই সুন্দর, পাবলিক স্পিকিং টুডে। এটা আপনারা কিনতে পারেন। হ্যাঁ, এটা নির্ভরযোগ্য বই এবং খুবই আমেরিকা থেকে প্রকাশিত, হ্যাঁ, এবং খুব পাবলিশিং কোম্পানি, লেখক সবই ভালো, সবই উন্নত মানের। আপনারা দেখতে পারেন, এটা ফুটপাতে পাওয়া যায়। এটা আমি সম্ভবত পুরাতন পল্টন ফুটপাত থেকে এটা কিনেছি। ঠিক আছে, এটা আপনারা পেতে পারেন। হ্যাঁ, তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ।